हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। अंतरराष्ट्र कृष्ण भावनामृत संघ इस्कনের মূল কেন্দ্র শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে আমরা আপনাদের সম্মুখে আবার উপস্থিত হলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বিগত এক সপ্তাহ ধরে। রবিবাসরীয় পারমার্থিক টকশো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম গঙ্গা দেবীর মাহাত্ম্য নিয়ে। তো আপনারা অনেকে খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন, কেউ কবিতা লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর। আমরা শোনাবো, কবিতা পড়ে শোনাবো আপনাদের। অনেকে শ্রোতাদের মধ্য থেকে কবিতা লিখে পাঠিয়েছেন, খুব ভালো। তো গঙ্গার মাহাত্ম্য শুনে অনেকে অভিভূত হয়ে গেছেন, দ্রবীভূত হয়ে গেছেন। তো আজকে আমরা আর একটি অত্যন্ত সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। 5 তারিখে গঙ্গা পূজা, তারপরেই দুদিন পরে 7 তারিখে হচ্ছে একাদশী, তাও আবার পাণ্ডবা নির্জলা একাদশী। কি করে আনন্দের হয়? আচ্ছা, ভুল করে ফেলেছি, আনন্দের বলে ফেলেছি। তাহলে কি নিরানন্দের একাদশী? নির্জলা। নির্জলা, সারাদিন না খেয়ে বসে থাকতে হবে, ঘড়ির দিকে তাকাবো কখন হবে, কি হবে, কি একটা অবস্থা। নাম শুনেই মনে হয় অনেকের আগে থেকে ভয় লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে আগে থেকে। নির্জলা নির্জলা। তো যাই হোক, তার উপর আবার গরমের দিনে যে কেন এই নির্জলা একাদশী আসে নাকি অনেকে মনে করেন। তো যাই হোক, আমার মনে আছে একবার আমি কয়েক বছর আগে নির্জলা একাদশী শিলং ছিলাম, ওখানে খুব আনন্দে নির্জলা করে দিই, মানে কোনো কষ্টই হয় নির্জলা একাদশী করতে, ঠান্ডার জায়গায়, এসি সব ন্যাচারাল এসি। আর মায়াপুরে করতে একটু কষ্ট হয়, এই গরমের মধ্যে একটু ইয়ে হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই টক শোতে পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ অতিথি রূপে আমরা 2 জন মহান ভক্তকে পাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রীপাদ সীতাপতি প্রভু। প্রভুকে আপনারা অনেকে শুনেছেন অনলাইনে, মায়াপুর টিভিতে, এবং প্রভু অনলাইনেও প্রচার করেন। আর সেই সাথে আমরা আরো পাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীপাদ ব্রজেশ্বর মাধব প্রভু। তা আমি মহারাজকে অনুরোধ করবো, এবং আমাদের এই টকশোর মূল চালিকা শক্তি যিনি, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, যার পরিচালনায় আমাদের এই টকশো প্রচার কার্যক্রম সমস্ত কিছু চলছে, সবাইকে জুড়ে রেখেছেন মহারাজ। তো মহারাজকে অনুরোধ করবো আজকের এই টপিকটা উদ্বোধন করার জন্য এবং আমাদের অতিথিবৃন্দকে স্বাগতম জানানোর জন্য। হরে কৃষ্ণ। আচার্যগণ লিখে গেছেন যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যত প্রকার তিথি আছে তার ভিতরে মুখ্য তিথি একাদশী ব্রত পালন। এমনকি ছিল রূপ গোস্বামীপাদ যে 64 ভক্তাঙ্গের বর্ণনা দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, তার ভিতরে একাদশী একটা মুখ্য অঙ্গ। একাদশী পালন, বছরে প্রতি মাসে 2 করে 24টা একাদশী, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটোই সমান। সেই একাদশী তিথি মাধব তিথি ভক্তি জননী যত্নের সহিত পালন করতে হয়। সে বিষয়ে বিস্তারিত আমরা আসবো। আপনারা অনেকে একাদশী ব্রত করছেন। আমাদের হিন্দু বা সনাতন ধর্ম মানে একাদশীর একটা বহু মানন সম্মান রয়েছে। তবে লোকাচারে কিছু পরিবর্তন ঘটে গেছে। যেরকম আমি যখন আশ্রমে আসি নাই, বাড়িতে ছিলাম, আমার ঠাকুমা খুব সুন্দর করে ব্রত করতেন, সুজি খেতেন, ছোলা সিদ্ধ খেতেন, লুচি খেতে দেখিনি, কলা, ছোলা সিদ্ধ আর সুজি, রুটি ছিল না, সুজি খেতেন, ছোলা সিদ্ধ খেতেন। আমি খেতাম, ভালো লাগতো। তো মোটামুটি প্রচলিত রয়েছে। একটু একটু কি বলা যায়, আচার অনুষ্ঠান একটু পরিবর্তন হয়ে গেছে, শুদ্ধাচারটা নেই। তবে একাদশীর প্রতি সবার একটা সনাতন ধর্মের সম্মান রয়েছে। আমি যখন বাড়িতে ছিলাম, যদি আমার বাড়ির পাশে একটা হাট ছিল, একাদশী যদি পড়ে ওই হাটে কিন্তু মাংস বিক্রি হবে না। একটা সম্মান ছিল একাদশীর প্রতি। এখন জানি না, 35 বছর আগের কথা।
তো সেই একাদশী তিথি একটু অনেকে চিন্তা করি এটা হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা মানে কি, মানে জল ছাড়া সব খাওয়া যাবে কি না, বা জল সহ কোনো কিছু খাওয়া যাবে না, কোনটা, সেটা একটা আলোচনা করব। তারপর আরেকটা দিক আছে, অনেকের ক্ষেত্রে শারীরিক কিছু অসুবিধার কারণে ডাক্তারি একটা নির্দেশ থাকে আপনাকে দিনে কয়েকবার খেতে হবে, ঔষধ খেতে হবে। সেগুলো ওষুধ খেলে কি ব্রতভঙ্গ হয়ে যাবে? জিনিসগুলো একটু পরিষ্কার করা দরকার। তারপরে যদি আমি নির্জলা না করতে পারি, কি পাপ হবে? আমার কি সত্যিকারে পাপ হয়ে যাবে নাকি? তো বিভিন্ন দিক একটু জানা দরকার। আর কিভাবে করব সেটা? কিভাবে করবেন, আর উৎসাহ নিয়ে করেন। আমি দেখি প্রতি বছর যখন একাদশী আসে, প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে থেকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনি একাদশী নির্জলা করবেন? তুমি কি নির্জলা করবে গো? ও তুমি কি নির্জলা করবে? 2-4 জন 10 জনকে জিজ্ঞাসা করে, ও শক্তি জোগাড় করে। যখন তারা করলে আমিও করবো। যদি কয়েকজন করে তাহলে একটা সাহস পাওয়া যায়। বা দেখা যায় নির্জলা একাদশীর দিন সকাল থেকেই গলা শুকাতে শুরু করে। অন্যান্য দিন হয়তো কোনো কারণে জল খাওয়া হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, কিছু মনে নেই, একাদশীর দিন তো একটা শাস্ত্রীয় শক্তি, গুরুবর্গের, গুরু পরম্পরার শক্তি, ভগবানের শক্তি আছে, যারা আমরা করি, আমরা অনুভব করি। তো বিস্তারিত আলোচনা করব নির্জলা একাদশী। আর যেটা আরেকটা প্রশ্ন আছে, আমি কি, অনেকে বলছে আমি নির্জলা করে এত ভালো লেগেছে, মহারাজ সবগুলো নির্জলা করলে কি ক্ষতি? না ক্ষতি না, অনেক লাভ, করুন। তো বিভিন্ন দিক, আমাদের সঙ্গে পরম পূজ্য সীতাপতি দাস ব্রহ্মচারী প্রভু আছেন, আগেও আমাদের স্টুডিওতে অনেকবার এসছেন। উনি একজন আমাদের বলা যায় আন্তর্জাতিক খ্যাতিমানের একজন প্রচারক, গায়ক, এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এমসি করে থাকেন। ওনার স্টেজ পরিচালনা, অনুষ্ঠান পরিচালনা, এবং বহু মানুষকে তিনি ভক্তিপথে নিয়ে এসেছেন, গাইড করছেন। তার কাছেও শুনবো তিনি কিভাবে লোককে একাদশী সম্বন্ধে উপদেশ প্রদান করেন, কিভাবে গাইড করেন। প্রভু গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটু স্নেহ ধন্য, কৃপা ধন্য ব্যক্তিত্ব। তো তার উপস্থিতি আমরা নিজেকে গৌরব মনে করছি যে আজকে এই নির্জলা একাদশীটা একটু সাহস যোগাতে হবে লোককে। সাহস আর কি, শক্তি। শক্তি। সঙ্গে আছেন বজেশ্বর মাধব প্রভু, আগে এসেছেন আমাদের স্টুডিওতে, আগেও পেয়েছি। বজেশ্বর মাধব প্রভু উনি আমাদের প্রকাশনা বিবিটির যে ভগবত দর্শন পত্রিকা আজকে সারা বাংলায় একটা স্থান করে নিয়েছে। ভগবত দর্শন লোকে খুঁজে খুব বইটা। তো তার পরিচালক ছিলেন, এখনও ইনডাইরেক্টভাবে দেখছেন। এখন তিনি আমাদের মায়াপুরের পুরো কে কতটা মোবাইল ব্যবহার করছেন, কার সঙ্গে কথা বলছেন, সব তিনি আইটি পরিচালনা করছেন। বয়েশ্বর মাধব প্রভু ধামবাসী, এবং উনি একজন আমাদের ভাগবত বক্তাও। ওনার মন্দিরে প্রবচন অনেকে সম্মান দেয় খুব। তো বয়েশ্বর মাধব প্রভুকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে। তো এখন আপনি সবাইকে উৎসাহ, উদ্দীপনা এবং সাহস দেবেন। সবাই নির্জলাটা খুব, যেটা আপনি শুরু করলেন না, আনন্দের অনুষ্ঠান, আনন্দভাবে কাটান। আমার মনে আছে গত বছর আমরা ছিলাম দুর্গাপুরে, দুর্গাপুর ইস্কন মন্দির আমাকে ইনভাইট করেছিলেন, আমি গিয়েছিলাম। তো আমরা সন্ধ্যার সময় পৌঁছালাম। তো তাদের প্রোগ্রাম ছিল সন্ধে
সন্ধ্যা আরতিও শেষ হলো 7:30টায়। 7:30টার সময় একদম মন্দিরের হাউসফুল ভক্ত, কীর্তন মেলা হলো জমি। 10:30 বেজে গেল। 10:30টার পরে আমাকে মাইক ছেড়েছেন, মহারাজ এবারে আপনার পালা। 10:30 থেকে আমরা প্রবচন শুরু করলাম। রাসলীলার উপরে প্রবচন ছিল। হঠাৎ আমাদের প্রেসিডেন্ট প্রভু এসে বলছেন, মহারাজ আপনার ক্লাস বন্ধ করতে হবে। কেন? বলে এখন 3:30 বাজে, মঙ্গল আরতি যেতে হবে। একদম নন স্টপ ক্লাস চলেছে। সবাই খুব আনন্দ সহকারে কাটিয়েছে। এবছর ওই ইনভাইট করেছে দেখি। তো আমার ইচ্ছা ছিল 19টা শ্লোক রাসলীলার যে গোপী গীত, মাত্র আমরা 6টা না 7টা শ্লোক পড়তেই রাত কেটে গেল। তো অনুভব করছিলাম ভাগবত কথা যে এত রস, যেটা রাত কিভাবে অতিবাহিত হয়ে গেল, চোখের পলকও পড়লো না। কান খাড়া করে লোকের রাতটা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়ে গেল। তো সেইভাবে লোকে যেন একটা নির্জলা, যেখানে ভীমসেন করেছিলেন। তো আমি ভাবছিলাম নির্জলাটা যে মাহাত্ম্য আছে, 5 মিনিট লাগবে, একটু পড়ে শোনাই। হ্যাঁ, তারপরে আপনারা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। নির্জলা একাদশী না, পাণ্ডবা নির্জলা, পাণ্ডবা নির্জলা। তো এই নির্জলা একাদশী যা আলোচনা হয়েছে, ভগবান, এটাও একটা প্রশ্ন মহারাজ, যে অনেকে, আপনি বললেন ভীমসেন করেছেন, তো অনেকে এটা বলেন এটা ভৈমী একাদশী আর নির্জলা একাদশী কি এক নাকি আলাদা? ভৈমী আর নির্জলা দুটো কি এক নাকি এটাই ভৈমী নাকি এটাই কি? দুটো কনফিউশন হয়ে যায়। কি বলছেন আমাদের সীতাপতি বাবু, কোনটা কি? এটা একটা ভৈমী একাদশী আছে, আর এই নির্জলা একাদশীটাকে আসে ভৈমীটা, এটাকে ভীম একাদশী বলা হয়, যেহেতু ভীমসেন এই একাদশীটা করতে পেরেছিলেন, সমর্থ হয়েছিলেন করতে। তো ওরা ভাবে ভৈমী একাদশীটাই মনে হয় এই ভীম একাদশী। আসলে ভৈমী একাদশী আর ভীম একাদশী দুটো আলাদা আলাদা। তো দুটোই করতে পারলে ভালো, সব একাদশীগুলোই তো গুরুত্বপূর্ণ, করলেই ফল। জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর বর্ণন ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদ রূপে পরিদিষ্ট হয়। একদা ভীমসেন শ্রী ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহতি ধী শক্তিশালীন পূজনীয় পিতামহজি, কৃপাপূর্বক আমার একটি নিবেদন শ্রবণ করুন। আমার জ্যৈষ্ঠ ভ্রাতা ধর্মরাজ শ্রী যুধিষ্ঠির, মাতা শ্রী কুন্তী দেবী, ধনুর্ধর অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী, ইহারা একাদশী দিবসে কেহই ভোজন করেন না। উহারা বিশেষত ধর্মরাজ আমাকে নিত্যই বলেন যে, হে বিকদর, তুমি একাদশী দিবসে ভোজন করিও না। আমি তাহাদিগকে বলি, একাদশীতে উপবাস যে সশাস্ত্র বিহিত তাহা আমি জানি, কিন্তু আমার ক্ষুধা অসহ্য, আমি উপবাসে অসমর্থ। আমি দানাদি যথাশক্তি দিতে পারি, শ্রী কেশব ভগবানের পূজাও যথাবিধি করতে পারি, কিন্তু উপবাস যে করতে পারি না। উপবাস ব্যতীত একাদশী ব্রতের ফল কিরূপে আমার লভ্য হইবে? মধ্যম পাণ্ডব ভীমসেনের এইরূপ বাক্য শ্রবণ করে শ্রী ব্যাসদেব বললেন, ভীম, যদি স্বর্গ তোমার অত্যন্ত প্রিয় হয়, নরক যদি নিকৃষ্ট বোধ হয়, তাহলে প্রতি মাসের উভয় পক্ষের একাদশীতে ভোজন করা অবশ্য ত্যাগ করা কর্তব্য। তৎশ্রবণে শ্রী ভীমসেন বললেন, হে মহামুনে, আমি প্রতিবর্ষে ভগবত উদ্দিষ্ট চতুর্বিংশতি নিরম্ব উপবাস কি করিয়া করিব? অহরাত্র উপবাস তো দূরের কথা, ক্ষণকালের জন্য আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বৃক নামক অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করতেছে।
বহু ভোজন করলেই উহা শান্ত হয়। তবে আমি বিশেষ চেষ্টা করিও সম্বৎসরে, সারা বৎসরে একটি মাত্র উপবাস পালন করতে পারি। সুতরাং আপনি আমাকে এইরূপ একটি ব্রত কৃপাপূর্বক উপদেশ করুন, যাহা যথাবিধি পালন করতে পারলে আমার ইহকাল পরকাল প্রকৃত কল্যাণ সাধন হতে পারে। ব্যাসদেব বললেন, হে রাজন, মানব ধর্ম ও বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট অনেক শুনেছ, কিন্তু এই কলিকালে সেই ধর্মযাচনের শক্তি সকলের নাই। এজন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্ত হওয়ার বিধি তোমাকে বলছি। ইহা সকল পুরাণের সারাংশ। যিনি দুই পক্ষেরই একাদশী ব্রত পালন করেন, ওই 2 দিনে ভোজন করেন না, তাহাকে আর নরক যাইতে হয় না। শ্রী ব্যাসদেবের বাক্য শ্রবণ করে মহাবলী ভীম পিপ্পল পত্রের মতো কেঁপে উঠলেন। অত্যন্ত ভয়ভীত হয়ে বলতে লাগলেন, হে পিতামহ, তাহলে আমার কি হবে? আমার উপায় কি? আমি যে উপবাস করতে সম্পূর্ণ অসমর্থ। অতএব হে প্রভু, কৃপাপূর্বক অধিক ফলপ্রদ একটি ব্রত আমাকে উপদেশ প্রদান করুন। অধিক ফলপ্রদ একটি ব্রত আমাকে উপদেশ প্রদান করুন, যাহা পালন করে আমি সকল কল্যাণ ভাজন হতে পারি। তখন ব্যাসদেব বললেন, বৃষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি উপস্থিত হয়, উহাকে নির্জলা একাদশী বলে। উহাতে নির্জল ব্রত করিতে হইবে। 1 মাসা সম্পূর্ণ বা সরিষা পরিমাণ মণি ডুবে যায় এই রকম জলে আচমন করতে হবে। বেশি জলে আচমন করলে হবে না, কিন্তু একটা সরষা ডুববে অতটুকু জল। গোকর্ণের হস্ত করিয়া 1 মাস মাত্র জলে, মানে একটা সরষা ডুবে যায়, এই পরিমাণ জলে আচমন করবে। ইহার কম বা বেশি জল পান করা মদিরা পান সদৃশ। কৃষ্ণ। কোনো কিছুই ভক্ষণ চলিবে না, উহাতে ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশীর সূর্যোদয় হতে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ চলিবে না। এই প্রকারে এই ব্রত নিরম্ব উপবাস পালন করিলে বিনা যত্নে 12 মাসের একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। দ্বাদশী দিবসে প্রাতকালে স্নানান্তে ব্রাহ্মণকে স্বর্ণ ও জল দান করার বিধি রয়েছে। ইহার পরবর্তী কৃতকৃত্য হইয়া ব্রাহ্মণদের সহিত ভোজন করিবেন। হে ভীমসেন, এই রীতিতে ব্রত করলে যে পুণ্য হয় তা শ্রবণ করো। এবারে একাদশী ব্রত করলে, এই নির্জলা করলে কি লাভ? এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপে সম্বৎসরের সকল একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী শ্রীবিষ্ণু ভগবান আমাকে বলেছেন, সকল ধর্ম পরিত্যাগপূর্বক আমার শরণ গ্রহণ করলে, আমার পরম প্রিয় এই নির্জলা একাদশী ব্রত পালন করলে মনু সকল পাপ হইতে মুক্ত হওয়া যায়। কলিকালের ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের দ্বারাও কল্যাণ লাভ হয় না। এই নানা দোষ দুষ্ট কলিযুগে বৈদিক ধর্ম লুপ্ত হয়েছে। হে বায়ুপুত্র, তোমাকে বারংবার ইহা অপেক্ষা অধিক আর কি বলবো। 2 পক্ষের একাদশীতে ভোজন নিষিদ্ধ, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে জলপান পর্যন্ত বর্জনীয়। এই একাদশী ব্রত পালন করলে সর্বতীর্থ বর্ষব্যাপী সমস্ত একাদশীর যাবতীয় পুণ্যফল লাভ হয়। মৃত্যুকালে এই ব্রতের নিকট দণ্ডধারী যমদূত আসার পরিবর্তে তাহার কাছে বিষ্ণুদূত এসে তাকে বিষ্ণুলোকে লয়ে যাবেন। এই ব্রত পালন করলে জলদান ও গোদান করলে মানুষ সকল পাপ হতে মুক্ত হয়। হে জন্মেঞ্জয়,
পাণ্ডবেরা এই ব্রত মাহাত্ম্য জানিয়া এই ব্রত পালন করিতেছেন। ভীমসেন ওই দিন হইতে নির্জলা একাদশী ব্রত পালন ওই দিন হতে নির্জলা একাদশী ব্রত পালন করিতে থাকায় এই একাদশী পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী একাদশী বলে প্রসিদ্ধ। সুমেরু অথবা মন্দরাচল পর্বত সদৃশ পাপ রাশি এই একাদশী ব্রত পালনে নিঃশেষ ভস্মীভূত হয়ে যায়। হে রাজন, শ্রীকৃষ্ণ বলেছেন, নির্জলা একাদশী দিবসে স্নান, দান, জপ, হোম ইত্যাদি যাহা কিছু মানুষ করে থাকেন তৎসমুদয় অক্ষয় হয়ে থাকে। এই একাদশীর মাহাত্ম্য যে ব্যক্তি ভক্তিপূর্বক পাঠ করেন, প্রথমে আমার নাম আছে কিন্তু ভক্তিপূর্বক পাঠ করলাম, তাই না? আর যিনি শ্রবণ করেন তিনি স্বর্গ এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। স্বর্গেও যেতে হবে, এখানে দুটো লিখেছেন, স্বর্গ বা বৈকুণ্ঠ ধাম, মানে যারা স্বর্গকামী তারা স্বর্গে যাবেন, আর বিষ্ণু ভক্তরা বৈকুণ্ঠে যাবেন। মনুষ্য সিনিবালি বা প্রতিপদযুক্ত অমাবস্যায় সূর্যগ্রহণকালে শ্রাদ্ধ তর্পণ আদি করিয়া যে ফল প্রাপ্ত হয়, এই মাহাত্ম্য শ্রবণে সেই ব্রত ফলই লাপ্ত হয়। হরিবল, সমাপ্ত। লাস্ট লাইনটা বললেন মহারাজ, মাহাত্ম্য শ্রবণ করলেই ফল লাভ হয়ে যায়। মানে আপনি সূর্যোদয় বা সূর্যগ্রহণ অমাবস্যায় যদি আপনি শ্রাদ্ধ তর্পণ করে বা দান ধ্যান করে যে ফল পাবেন, এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেই সেই সমুদয় শুভ ফল প্রাপ্ত হবেন। বাহ, হরি বল। আমার নাম আছে, আমি পড়লাম, আর আপনারা শুনেছেন, সবার নাম আছে। যায়, খুব সুন্দর আমরা মাহাত্ম্য শ্রবণ করলাম একাদশীর কথা, পাণ্ডবা নির্জলা একাদশী। তো যাই হোক, সেই বিষয়ে একাদশীর মাহাত্ম্য, একাদশী কিভাবে এলো আমরা আগেও শুনেছি। একাদশী কথার মানে কি, তো এই সম্বন্ধে অনেক প্রশ্ন আছে। আমি একটা কথা ভুলে যাব, এই মাহাত্ম্যটা পড়ে আমার একটা মনে পড়লো যে ভীম সারাদিনে এতবার খেত, উনি যদি এটা করতে পারে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই মাহাত্ম্যটা পড়ে একটু শক্তি পেলাম কিন্তু। হ্যাঁ, বাহ, পাচ্ছি না যে আপনি যে পড়লেন, শুনলাম যে এই নির্জলা একাদশীটা যদি কেউ করে তাহলে অন্যান্য একাদশী না করলেও কি শুধু বছরে এই একটা একাদশী ঠিক মতো পালন করলেই কি সমস্ত একাদশীর ফল পাওয়া যাবে? লেখা আছে ওখানে। এটা ভীমের জন্য ব্যাসদেবের একটা বিশেষ আশীর্বাদ। তবে আমরা গুরুবর্গের কাছে শুনেছি, যদি কোনো কারণে অন্যান্য একাদশী ব্রতগুলো একটু একটু ত্রুটি বিচ্যুতি বা কোনো কিছু হয়ে যায়, এই নির্জলা করলে ওইগুলো সংশোধন হয়ে যাবে, ওইগুলো সব কভার হয়ে যাবে আর কি। আবার এরকম আমরা শুনেছিলাম, মনে হয় নৃসিংহ চতুর্দশীর মাহাত্মে রাধাষ্টমী এরকম বলা হয় যে একটা নৃসিংহ চতুর্দশীর ব্রত করলে 1000 একাদশী। রাধাষ্টমীতেও একটা রাধাষ্টমী যদি ভালো করে দুপুর 12টা পর্যন্ত। হ্যাঁ, মূল কথা হচ্ছে একটা জিনিস সীতাবতী প্রভু আপনাকে বলি, যে আমরা যেন সুযোগ না নিই, যে বলে না এইটা করলে আপনার আর বাকি 23টা একাদশী আর করতে হবে না। না, এটা উৎসাহ দেওয়া হয়েছে যাতে আরো ভালো করে আরো ভালো করে, কিন্তু সুযোগ সন্ধানী লোকের মঙ্গল হয় না। খুব সুন্দর সিদ্ধান্ত মহারাজ বলে দিলেন। তাহলে আরো প্রশ্ন আসছিল এই সম্বন্ধে, আমার মাথায়ও প্রশ্ন আসছিল মহারাজ, যে এই যে শুনলাম যে আরো প্রশ্ন আসে, তাহলে তুলসী পরিক্রমা করি আমরা, জানি কানি চপা পানি ব্রহ্ম ইত্যাদি কানিছ, এরকম বলছেও একজন, যে ঠিক আছে আমরা তো তুলসীর পরিক্রমা করি প্রতিদিন, তাহলে আর আমরা যা ইচ্ছা করি সমস্যা নেই। তো মহারাজ এক কথায় সিদ্ধান্ত দিয়ে দিলেন যে শুধু সুযোগ সন্ধানী ব্যক্তির মঙ্গল হয় না। তো যাই হোক, আমরা আমাদের আরো বিভিন্ন কথা আলোচনা শ্রবণ করব আজকে। তো সবার আগে একটা কথা, এই একাদশী কি সবাই করা উচিত? ছোট বাচ্চারাদেরকেও করা উচিত? কত বয়স আছে? আবার কেউ কেউ এরকম নাকি বলে শতবার একাদশী করতে নেই। তো
তো এই সম্বন্ধে কি বলা যায় প্রভু, যে কে করবে কে করবে না একাদশী, কার জন্য ছাড় আছে? আবার যে 80 বছরের বৃদ্ধ তাকেও করতে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এটা নিয়ে অনেক রকম আমাদের সমাজে অনেক অনেক কথা রয়েছে। তো এটা তো বললেন, আবার এরকমও শোনা যায় যে একটা সমাজে যে মা বাবা বেঁচে থাকলেও নাকি করতে হয় না, এরকম একটা স্বামী স্বামীও আছে। মানে বিধবা ছাড়া একাদশী করা যাবে না। আবার যদি বা ঠিক আছে সদবারা করবে, যদি স্বামী না করে স্ত্রী একা করা যাবে না, মানে করলে দুজনেই করতে হবে। তো এরকম আমাদের সমাজে অনেক অনেক কথা প্রচলন আছে। তারপরে তো মহারাজ প্রথমে শুরুতেই বলেছেন যে বাড়িতে যখন আমি ছিলাম দেখেছি সেখানে একাদশীর দিনে কী সব খাওয়া দাওয়া ইত্যাদি হয়। যে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে চলতে থাকে, কোনটা সঠিক আর কোনটা যে বেঠিক মানুষের যে বিচার বুদ্ধি হারিয়ে ফেলছে সব। তো শাস্ত্র সিদ্ধান্তই যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত সেটা অনেক সময় আমরা মানতে চাই না। ওটা অনেকে তো বলে ও সব বইতে লেখা আছে, ওই বইয়ের লেখার কোনো মূল্য নেই এরকম। কিন্তু শাস্ত্র যে অভ্রান্ত সেটা আমাদের বোঝা উচিত। এবং এই শাস্ত্রের অনেক কিছু বিষয় কিন্তু তারা মেনেও চলছে অনেক কিছু বিষয়। তো এই যেটা দেখা যাবে আমার পক্ষে ঠিক ভালো নয় বা আমার একটু অসুবিধা আছে, ওটা আমি মানবো না, এরকম একটা। তো আপনি জানতে চাইলেন যে একাদশী কাদের জন্য অ্যাকচুয়ালি। সাধারণত আমরা শুনে থাকি যে 8 থেকে 80 সবার জন্য একাদশী। তো সে ছেলে মেয়ে বলুন, সদবা বিধবা যাই বলুন, তো 8 থেকে 80 মানে 8 বছরের নিচে যারা, তাদেরকে করতে পারলে ভালো। যদি তারা একেবারে করতে না চায় বা অসুবিধা, জোর জবরদস্তি করার দরকার নেই। আবার 80 বছরের ওপরে যারা হয়ে গেছে তাদের ওরকম চাপাচাপি করার দরকার নেই, কিন্তু করতে পারলে ভালো। তো এক কথায় হচ্ছে 8 থেকে 80 সবার জন্য একাদশী। সুতরাং ওই সদবা বিধবা এটা ওটা ওগুলো সব বাদ। মূল জিনিস হচ্ছে সবার জন্য একাদশী, যিনি করবেন তিনি ফল প্রাপ্ত হবেন। এটা হলো বিষয়, সবার জন্য প্রয়োজন একাদশী, সবার জন্য। এগুলো একটা যেটা সীতাপতিবাবু বলেন না, যে বিভিন্ন মত পথ এগুলো প্রচলিত থাকলেও এগুলো কিন্তু মন গড়া, একটু শাস্ত্রীয়। যে আটা খাও, সুজি খাও, সদভারা করতে পারবে না, এগুলো নিজস্ব মত পথ জুড়ে নিজের সুবিধা লুটে নেওয়ার মতো হয়েছে। আবার একটা মহারাজ, একটা আমি বাড়িতে থাকাকালীন তখন হতো এরকম, আমাদের বাড়িতে একটা পঞ্জিকা থাকতো বেনি মাধবশিলে। তো পাড়ার অনেক বৃদ্ধ বা বৃদ্ধারা এরকম আছে, তারা একাদশী করে। তো আমাদের কাছে জানতে আসতো যে এটা দেখো তো একাদশী কটায় লাগছে আর কটায় ছাড়ছে, মানে শুরু হচ্ছে কটায় সমাপ্ত হচ্ছে একাদশী তিথিটা। তো একাদশী মনে করুন আজকের দুপুর 12টায় লাগছে, তাহলে 12টার আগে কিন্তু রান্না বান্না করে খেয়ে নেওয়া যায়, খেয়ে নিন। আগামীকাল দুপুর 11টা 12টায় ছেড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে একাদশী, তাহলে 11টা 12টার পরে আবার রান্না বান্না করে খাওয়া যায়। তাহলে এই একাদশীটা হলো কি? ওরা বলতে চাইছে এটা কেন, তিথি যেটা আছে সময়ের যেটা সেটা তো আমরা পালন করলাম, তাহলে একাদশী তো পালন হলো। তারা বলতে চায় তারাই সঠিকভাবে পালন করেছে। হ্যাঁ, আমরা ঠিক পালন করছি না, যেহেতু একাদশী পেরিয়ে গেল, শেষ হয়ে গেল, আপনারা করছেন। হ্যাঁ, কিন্তু শাস্ত্র অনুসারে যে বিষয়টা আছে সেগুলো তারা বুঝছে না, যে একটা শুদ্ধ একাদশী আছে, একটা বৃদ্ধা একাদশী আছে, দশমী যুক্ত একাদশী আমরা জেনেছি এখন।
দশমী যুক্ত একাদশী সেটা হলো বৃদ্ধা একাদশী, আর দ্বাদশী যুক্ত একাদশী সেটা হলো শুদ্ধা একাদশী। বৈষ্ণব মত অনুসারে শুদ্ধা একাদশীটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং পঞ্জিকাতে ওই সমস্ত পঞ্জিকাতে দেওয়া উল্লেখও আছে যে গোস্বামী মতে, বৈষ্ণব মতে ওই দিন একাদশী, ওই দিনেই দেওয়া আছে, কিন্তু সেটা তারা মানছে না, বা ওইটা সর্বশ্রেষ্ঠ ওটাকে তারা গুরুত্ব দেয় না বেশি। হরে কৃষ্ণ। সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এলেন, যে এটা আমাদের অনেকে এখনো প্রশ্ন করেছেন। ঠিক আছে, আগের দিন খেয়ে নিলাম, বা কটা পর্যন্ত খাওয়া যাবে একাদশী? যদি পরের দিন একাদশী হয়, আগের দিন রাত কটায় খাওয়া যাবে? রাত 12টার সময় খেলে হবে? বা সেরকম অনেক এটাও থাকিয়ে দেয় অনেক ভক্তদের মধ্যে, অনেক দেখা যায় আরে 12টা বেজে যাচ্ছে, 12টার আগে 11:30 খেয়ে নাও, খেয়ে নাও। 12টা বাজলে আর খাবে না, 12টার আগে খেয়ে নিলেই হলো। এই নিয়মটা সম্বন্ধে কি বলা যায়? এটা বাবু এরকম একটা ব্যাপার, আমাদের আগে শাস্ত্র অনুসারে সবকিছু হতো, সাধারণত এখনো সেটাই প্রযোজ্য। দিন শুরু হয় সূর্যোদয় থেকে, যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ওই দিনটা কিন্তু হচ্ছে না, মানে আজকের মনে কোনো রবিবার, কালকে সোমবার হবে সূর্যোদয় থেকে। কিন্তু আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে ব্রিটিশরা এসে তারা একটা সিদ্ধান্ত করে গেছে যে রাত্রি 12টার পরে পরের দিন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসল নয়। তো শাস্ত্র অনুসারে বা তিথি যে অনুসারে হয়, এগুলো কিন্তু ওই যে সূর্যোদয়, সূর্যাস্ত ইত্যাদি ইত্যাদি আছে, ওইগুলো ধরেই কিন্তু হবে। সুতরাং সূর্য অস্ত হয়ে গেল মানে তারপরে আর কোনো কিছু গ্রহণ করা যাবে না, যদি আগামীকাল যদি একাদশী আছে, এরকম হচ্ছে বিষয়। সূর্য অস্ত হওয়ার পরে আর কিছু না। করা যাবে না। বাহ, সুন্দর কথা বললেন। তো আমরা যাবো ব্রজেশ্বর মাতা প্রভুর কাছে। প্রভু, তাহলে এই সম্বন্ধে একটু যদি বলুন আবার আমাদেরকে, যে একাদশীর এলোকুত থেকে, বা একাদশী কেন করব? তো ভগবান যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন, তো পৃথিবীর সৃষ্টি করার ফলে যেমন একটা দেশ যদি হয়, সেই দেশে আপনার কারাগার থাকবে, এটা জরুরি। কিন্তু অনেকে মনে করতে পারে কারাগারের কি দরকার আছে, এটা তো দরকার নেই। কিন্তু সরকার জানে যে কিছু ব্যক্তি থাকবে যারা এরকম দুষ্টুমি করবে বা পাপ কার্য করবে, তাদের শাস্তি দেওয়ার জন্য সেই কারাগার দরকার। তো ভগবান যখন এই পৃথিবীর সৃষ্টি করলেন, তো সাথে একটা পাপ পুরুষও সৃষ্টি করলেন। তো এরকম বর্ণনা আছে যে পাপ পুরুষের বিভিন্ন অঙ্গ বিভিন্ন খারাপ কিছু দিয়ে সৃষ্টি হয়েছে। তো চলছে পৃথিবী। তো এক সময় ভগবান যমলোকে এসছে দেখার জন্য। আমরা জানি যে মহাজন যমরাজ আছে, ওনার সাথে দেখা করতে এসছে। তো যমরাজ দেখে ভগবানকে খুব খুশি, আনন্দিত হয়েছে, প্রভু এসছে, তাকে সম্ভাষণ করেছে। তো কথাবার্তা বলছে, হঠাৎ ভগবান দেখছে যে দক্ষিণ দিক থেকে চিৎকার আসছে। তো আসলে ভগবান তো পিতা, আমাদের সবার পিতা, তো স্বাভাবিকভাবেই পিতার তো কষ্ট বেশি লাগে সন্তানের প্রতি। তখন ভগবান জিজ্ঞাসা হচ্ছে কি হলো এরকম? বলছে প্রভু এরা পাপ করেছে, যার দরুন তাদের কষ্ট দণ্ডভোগ দেওয়া হচ্ছে। তখন ভগবানের হৃদয় খুব দ্রবীভূত হয়ে গেল। তখন ভগবান ভাবছে, আরে আমি এদের সৃষ্টি করলাম, আমার সন্তান, তারা এইভাবে কষ্ট পাচ্ছে, আমার তো একটা কিছু উপায় বের করা উচিত যাতে ই না পায়। তখন যখন ভগবান এরকম চিন্তা করেছে, ওখানে লেখা আছে এরকম, তখন ভগবানের শরীর থেকে একজন আবির্ভূত হলেন একাদশী রূপে। তখন বলা হয়েছে যে এই যে একাদশী তিথি যে পালন করবে, সে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো তারপর থেকে সবাই একাদশী ব্রত পালন করা শুরু করলো। যখন শুরু করলো, তো সবাই করার ফলে কি হয়েছে, আর জমালয়ে কেউ যাচ্ছে না, জমালয় ফাঁকা হয়ে গেছে। তখন পাপ পুরুষ তো অবস্থা খারাপ, তার কোনো ডিউটি নেই।
তখন সে আবার ভগবানের কাছে গেছে যে প্রভু, আমিও তো এক হিসাবে আপনার সন্তান, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন, তো আমাকে তো একটা কিছু কাজ দিতে হবে, নাহলে আমি কি করে বসে থাকবো। তখন ভগবান আবার চিন্তা করলেন। তখন ভগবান বললেও যে তুমি এক কাজ করো, তুমি ওই একাদশীর দিনে যে মানে রবি শস্য, যেটা আমরা জানি পঞ্চশস্য, ডাল জাতীয়, গম, ভুট্টা, সরিষা এগুলো আছে, ওগুলোর মধ্যে তুমি অবস্থান করবে। তো ওই দিন একাদশীর দিন যারা এই পঞ্চশস্য বা রবি শস্য গ্রহণ করবে তাদের এই পাপ ভোগ করতে হবে। তো এরকম শোনা যায় অনেক সময়, কেউ হয়তো ভাবতে পারে যে আচ্ছা, আমি জীবনে কখনো পাপ করিনি, ভুল করিনি, কিছু করিনি, একদম ঠিক মতো চলেছি, শাস্ত্র অনুযায়ী চলেছি, তা আমাকে কেন কষ্ট ভোগ করতে হচ্ছে বা নরক ভোগ করতে হচ্ছে? উত্তর হচ্ছে এটাই, উনি একাদশী দিন অন্ন গ্রহণ করেছে। তো যে জানে না সে তো বুঝতে পারবে না, সে ভাববে কি হলো, আমি তো অন্ন প্রতিদিন খাই, অন্নতে আবার পাপ কোথায়, আমি আজকেও খাচ্ছি, আমি তো কোনো পাপ করিনি। তো এই জন্য আমাদের কি করতে হবে, একাদশীর দিন এই পঞ্চশস্য বর্জন করতে হবে। এইভাবে এই পৃথিবীতে একাদশী আবির্ভূত হলো। বাহ, একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে। পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করছেন। ধান, গম, জব, ডাল আর সরিষা, সরিষা 5টা জিনিস ত্যাগ। ধান, গম, ওটা কি জব, পঞ্চরবি শস্য? পঞ্চরবি শস্য বলে কি এরকম, বা রবি শস্য? পঞ্চশস্য। ধান, গম, জব, ডাল, আর ডালের ভিতরে মুগ, মসুর, ছোলা, মটর, অড়হর, কলাই, খেসারি সব। আর 5 নম্বর হচ্ছে সরিষা বা তিল। সরিষা বা তিল লিখেছেন এখানে, সরিষা তেল বা তিল তেল। তিল মহারাজ একটা শর্ট তেল আছে, হ্যাঁ, ওই দিন খাওয়া যায়, ওই দিনটা শুধু ওই হ্যাঁ, একাদশী খাওয়া যায়, স্নান করা যায়, সবকিছু করা যায়। 6 প্রকার, 6 প্রকার তিল বার দান খাবেন। দান করতে হবে। তিল দান করবেন, তিল জলে স্নান করবেন, আর তিলের পিঠা বানিয়ে ভগবানকে ভোগ দেবেন। আর কি আছে? বাহ, সুন্দর কথা একাদশী নিয়ে আমরা শুনলাম। তো এবার একাদশীর দিনে কি কি খাওয়া যাবে না আমরা শুনলাম, এবং কি একাদশী কেন করতে হয় সেটাও আমরা শুনলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই একাদশীর দিন যেটা বললেন যে পাণ্ডবা নির্জলা বা তো এই নির্জলা একাদশী, আবার কখন আমরা শুনি সজলা, সফলা, সেগুলো একটু যদি ব্যাখ্যা করে বলেন, কি মানে কি, নির্জলা কি, সজলা কি? নির্জলা অনেকে এরকম রহস্য করে বলে যে ঠিক আছে সব কিছু খেলাম কিন্তু জল খেলাম না। আমাকে একজন বলছে, বয়স মানে মাঝ বয়সী 55+, মহারাজ আমি কিন্তু প্রত্যেকটা একাদশী নির্জলা করি। আমি কি পান, কি প্রসাদ পান? ফল খাই। আপনি রান্না করে মাঝে মাঝে খাই, তাহলে নির্জলা কি করে হলো? আমি জল খাই না, কিন্তু আমি জল খাই না। তো এরকম অনেকে বলে যে আমি সব কিছু গ্রহণ করছি কিন্তু জল তো গ্রহণ করছি না, তাহলে নির্জলা হয়ে গেল। নির্জলা মানে এটা বোঝানো হচ্ছে ওগুলো তো গ্রহণ করবই না, এমনকি জলও পান করব না, সেটা হলো নির্জলা। কোনো কিছুই গ্রহণ নয়, জল সমেত, জল সহ কোনো কিছু গ্রহণ করব না, সেটা হলো নির্জলা। তো এই নির্জলা কলিযুগ, তো কলিযুগে যে কোনো বস্তুতে মানে কোনো না কোনো কিছু মিশ্রিত রয়েছে, সঠিক খাঁটি পাওয়া যাবে না। তাই আমরা যতই যা কিছু গ্রহণ করি না কেন তার মধ্যে অসুবিধা রয়েছে। তো কোনো কিছু গ্রহণ না করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, এবং সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ সঠিকভাবে ব্রতটা করা, একাদশী ব্রত। যেমন প্রত্যেকটা একাদশী যদি কেউ নির্জলা করতে পারেন সব থেকে ভালো, সর্বশ্রেষ্ঠ হয়। আর তাতে যদি অসমর্থ কেউ, তাহলে বলা হচ্ছে ফল গ্রহণ করতে পারে। আপনি যেটা বলেন সফলা, সফলা একটা একাদশীর নামও আছে। তো অনেকে বলে ফল গ্রহণ করা মানে সফলা হয়ে, সফলা একাদশী হলো, আমি সফলা একাদশী করেছি।
তো যাই হোক, ফল কি এগুলো দেখুন যেরকমভাবে আমরা গ্রহণ করব, আবার এই ফল বা জুস গ্রহণ করেও অনেকে তৃপ্ত হচ্ছে না, যে আরও আমার কিছু লাগবে, তখন আরও এই সবজি বা বাদাম এগুলো অনেকে গ্রহণ করছে, তো আমরাও করে থাকি। তো সেগুলো যে যেমনভাবে আমরা গ্রহণ করব। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, একাদশীতে বেশিরভাগ কথা হয়, বেশিরভাগ প্রশ্ন আসে খাওয়া দাওয়া নিয়ে। জিরা খেতে পারবো, হ্যাঁ টমেটো খাওয়া যাবে, হ্যাঁ, কারণ একজন জিজ্ঞেস করছে একদিন সিঙ্গাপুরি কলা খাওয়া যাবে। শুধু এইটা নিয়েই বেশি প্রশ্ন আছে, যে প্রভু এই দিনে কি জপ টপ কিরম করতে হবে, কোন গ্রন্থটা পড়তে পারি, বা ভগবানের কি কিরকম চিন্তা হতো, এসব ব্যাপারে কিন্তু প্রশ্ন আসে না খুব একটা, খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে বেশি আসে। তো যাই হোক, খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা হয় সেটা হলো এই, যদি নির্জলা কেউ করতে পারে তাহলে খুব ভালো হলো, না হলে জুস বা তরল জাতীয় কেউ পান করলো সেটা অতটা ভালো হলো না। আবার ফল সবজি টবজি খেয়ে করলে হলো, কোনো রকমে হলো একাদশী, বাহ, না হওয়ার থেকে ভালো আর কি। সুন্দর তাই তো কথা। নাকি মহারাজ? হ্যাঁ, ব্যাপারটা যে উপবাস মানে আমাদের ইস্কনের গুরুদেবের মধ্যে অন্যতম শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলেন, উপ মানে কাছাকাছি, তাই না? মন্ত্রী উপমন্ত্রী, নদী উপনদী, তো উপ মানে কাছাকাছি। ওই দিন আপনার চিন্তাধারা কাজকর্ম ভগবানের কাছাকাছি, ভগবান সম্বন্ধে উপনিষদ, হ্যাঁ উপনিষদ কাছাকাছি। তো ভগবানের কাছাকাছি নাম জপ করে ভগবানের সান্নিধ্যে থাকবো, গীতা ভাগবত অধ্যয়ন, সাধু সঙ্গ, শ্রবণ, ভগবানের জন্য বেশি করে ভোগ রাখ। আপনার নির্জলা, ভগবানের নির্জলা না তো, বলা আছে অন্নও ভগবানকে দেবেন, সেই অন্ন রেখে দেবেন পরের দিন খাবো, পারণের সময়। তো এই নিয়ে আমরা ঘরে ভগবানকে যা দিই সেটা খাই, ভগবানকে ওই দিন আপনি ফলমূল দিতে পারেন, যেগুলো আপনি যদি নির্জলা করেন আপনি পাশাপাশি প্রসাদটা বিতরণ করে দিতে, ফল তো সবাই খাবে, বিতরণ করে দিতে পারেন। তো যতটা সম্ভব ভগবানের চিন্তা, ভগবানের স্মরণ, ভগবানকে দর্শন, ভগবানের কথা শ্রবণ, এই করে ভগবানের কাছাকাছি এতটাই ব্যস্ত থাকবো, যার ধরে আপনি ব্রত করে আছেন, আমি 1 লাখ জপ করব, একটা অধ্যায় গীতা পড়বো, একটা অধ্যায় ভাগবতম পড়বো, আর এইগুলো করতে ভালো করে সন্ধ্যা আরতি করবো, মঙ্গল আরতি করবো, এইগুলো করতে করতে আপনার সময় চলে গেছে। আপনি খাওয়ার সময় পাবেন না। আর যেহেতু আপনি খাওয়া পান করার সময় পাননি, তাহলে আপনাকে ঘন ঘন বাথরুমে যাওয়ারও সময়টা প্রয়োজন বেঁচে হবে যাবে। না। এটা মানে অনেকে একাদশীটা তাদের আনন্দ, ও একাদশী খাওয়া দাওয়া নেই, শুধু জপ করব। যারা একাদশী পছন্দ করে না তাদের কাছে প্রশ্ন আছে, এই কয়েকদিন আগে একাদশী করলাম না, আবার চলে এলো। একাদশীটা তো ঘন ঘন আসছে কেন অনেকের ক্ষেত্রে। তো এটাই। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, জানতে চাইছি। আমরা শুনেছি বা অনেকে বলেও থাকেন যে পুরী ধামে একাদশী দেবীকে নাকি বন্ধন করে রাখা হয়েছে, ওখানে নাকি একাদশীর দিনে যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাতে অসুবিধা নেই, এবং না করলে বরং নাকি অসুবিধা। এই একাদশী মাহাত্ম্য থেকে পড়ে শোনাই। কেহ কেহ বলেন, বিশেষত উড়িষ্যার পুরুষোত্তম ধামে অনেক ভক্ত এইরূপ বিচার করেন যে একাদশীতে শ্রী জগন্নাথের প্রসাদ বা অন্য মহাপ্রসাদ গ্রহণে দোষ নাই। কিন্তু এখানে বিচার্য বিষয় এই যে বৈষ্ণবগণ প্রত্যহী মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, কিন্তু একাদশীর দিন তারা কোনো কিছু গ্রহণ করবেন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে আদিলীলায় ৫৫ পরিচ্ছেদে তার অনুভাষ্যে লিখেছেন যে, বা গৌর পার্শ্বদ জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ উনি লিখেছেন, প্রভু বলে ভক্তি সঙ্গে একাদশী মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়।
যদি আপনার কাছে কেউ প্রসাদ দেয়, অন্ন প্রসাদ একাদশীর দিন, তা আপনি তো প্রসাদকে উপেক্ষা করতে পারবেন না। কি করবেন? প্রসাদ পূজন করি, পরদিনে পাইলে তরি, তিথি পরদিনে নাহি রয়। শ্রী হরিবাসর দিনে কৃষ্ণ নাম রসপানে, তৃপ্ত হয় বৈষ্ণব সুজন। অন্ন রস নাহি লয়, অন্ন কথা নাহি কয়, সর্বভোগ করয়ে বর্জন। প্রসাদ ভোজন নিত্য, গুরু বৈষ্ণবের কীর্ত। অপ্রসাদ না করে ভোজন, তবে শুদ্ধ একাদশী যাবে, নিরাহার থাকে তবে, পারণেতে প্রসাদ ভোজন। অনুকল্প স্থান মাত্র, নিরন্ন প্রসাদ মাত্র, বৈষ্ণবকে জানিয়ে নিশ্চিত। অনুকল্প প্রসাদ মানে অন্ন ছাড়া আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন, এই পাণ্ডবের নির্জলাটা বাদ দিয়ে। অবৈষ্ণব জন যারা, প্রসাদ ছলেতে তারা, ভোগে হয় দিবানিশিরত। যারা ভোগবাদী তারা এই ধরনের কথা বলে যে একাদশীতে অন্ন প্রসাদ খেলে কোনো পাপ হয় না, এবং একাদশীকে বেঁধে রাখা হয়েছে পুরী মন্দিরে। কিন্তু মহাপ্রভু যখন ছিলেন তিনি একাদশী ব্রত করেছেন এবং একাদশীকে প্রতিষ্ঠা করেছেন, বৈষ্ণব যেন কোনো কিছু গ্রহণ না করে। আর তাছাড়া আমরা শুনি হরিদাস ঠাকুরের কাছে প্রসাদ পাঠানো হয়েছে, তিনি সারা রাত প্রসাদের মহিমা কীর্তন করে করে কাটিয়ে দিয়েছে। পারণ টাইম পর্যন্ত নিয়ে গেছে, তারপরে প্রসাদ গ্রহণ করেছে। তো এটা বৈষ্ণবদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত। আপনি পুরীতে থাকলেও আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। এখানে একটা প্রশ্ন এসে যায়, ওখানেও যদিও বলা হয়েছে এটা বৈষ্ণবদের জন্য ঠিক আছে, যারা বৈষ্ণব নয় একাদশী করে কিন্তু তারা বৈষ্ণব নয়, তো তারা কি ওটা গ্রহণ করতে পারবে? গ্রহণ করলে পাপ খাবে, এরকম বলেও দিয়েছে সোজা তো পাপ হবে। অবৈষ্ণবের। এটা একদম শাস্ত্র উক্তি এবং মহাপ্রভু আচার আচরণে দেখিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু যখন ছিলেন হুম। তিনি একাদশীটাকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। আরেকটা আমি বলবো, আমি সবাইকে যেটা লজিক দিয়ে বুঝাই, দেখেন আমরা সপ্তাহব্যাপী কাজ করি, রবিবারটা ছুটি চাই, বা বাংলাদেশে শুক্রবারটা ছুটি চাই, মানে 6 দিন কাজ করে একদিন ছুটি। বিশ্রাম। অনেক কাজ জমে থাকে, পেন্ডিং হয়ে থাকে। ঠিক সেই রকম পেটেরও একটু বিশ্রাম দরকার আছে, বুঝেন। 15 দিনের মাথায় মেশিনটাকে তো একটু না, এখন অলরেডি মহারাজ অনেকে করছে, আধুনিক বেরোচ্ছে যে ডায়েট করতে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। ওরা বলছে ওই 15 ঘন্টা খাওয়া যাবে না, 16 ঘন্টা খাওয়া যাবে না, মানে ওরা বলছে এই যে আপনি যত ফাস্টিং, এই যে শরীরটাকে রেস্ট দেবেন, পেটটাকে, তত আপনার শরীর ভালো। একটা চিকিৎসা বেরিয়েছে ড্রাই ফাস্টিং, আপনি শুনেছেন, নেটে খুঁজবেন। হুম হুম। যদি এক নাগাড়ে 11 দিন না খেয়ে থাকেন, আপনি সর্বরোগ থেকে মুক্ত হবেন। আমাকে একটা বিদেশি ভক্ত, আমি গাছের গোড়ে বসে প্রচার করছিলাম, ও আমাকে খুব কনভিন্স করেছিল যে ইউ শুড ডু দ্যাট, ইউ জাস্ট ট্রাস্ট অন মি, জাস্ট ডু 11 days dry fasting, then every disease you can get cure. এত পুশ করতে হবে। আছে আছে ড্রাই ফাস্ট, আমি নেটে খুঁজছিলাম, তবে 11 দিন না, কমপক্ষে 15 দিন। যেটা অনেক অনেক সীতাপতি ধাপগুলো বলবেন। একটা যে নির্জলা, আপনি নির্জলা না থাকতে পারলে পানীয় কিছু গ্রহণ করেন, পানীয় জল, জুস বা সব যেগুলো অনুমোদন আছে, আর না হলে অনুকল্প। সেটাই মহারাজ, যেটা যে বিজ্ঞান ইয়েতেও সাইন্টিফিক্যালি অনেকে বলছে, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, যে 15 দিন পরে পরে একদিন রেস্ট দেওয়ার জন্য ভালো। তো সে কবে রেস্ট দেবে, যে যার মন করা হবে আজকে আমি খাবো না, অনেকে বলতে পারে, কিন্তু আমাদের জন্য একাদশীটাই হচ্ছে বলে দেওয়া হচ্ছে এই দিন রেস্ট দিন, দুটোই কাজ হয়ে যাবে, দুটোই কাজ হয়ে যাবে। পারমার্থিক আর শারীরিক সুস্থতা দুটোই। শরীরটা একটা ইঞ্জিনের মতো, তাই না? ইঞ্জিন সবসময় যদি চলতে থাকে তাহলে তো মাঝে রেস্ট দেওয়া দরকার। এটাও ঠিক থাকে, শুধু না ওভারলোড হচ্ছে, ওভারলোড হচ্ছে। ফিস্ট পেলে একদম চাপিয়ে দিলাম। ঠিক। বাহ। তো মহারাজ একটা জিনিস আপনি বললেন যে তার মানে কি আমরা একাদশীর দিন মন্দিরে তো আমরা জানি এরকম হয় যে ভগবানকে অন্ন ভোগ দেয়া হয়, রেখে দেয়া হয়, পরের দিন ভক্তরা সেটা গ্রহণ করেন।
গৃহস্থ বাড়িতেও কি একাদশীর দিন অন্ন ভোগ করে ভগবানকে দেওয়া উচিত? গীতার সিদ্ধান্ত অনুযায়ী নবম অধ্যায়ে ভগবান নিজে থেকে বলেছেন যে আমি কি খেতে পছন্দ করি, পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি, আমাকে এইগুলো নিবেদন করে আমার প্রসাদ রূপে খাও। কিন্তু আমরা কলিহত জীব, সেজন্য এই পত্র ফল জল খেয়ে কি টিকে নাকি? তো সেই জন্য ভগবান একটা সুবিধা দিলেন। তারপরে শ্লোকে যত করসি যত অশ্নাসি যত জুহসি তদজ্জ, তুমি যা খাও আমাকে ভোগ দিয়ে খাও। তার একটা অনুমোদন আছে, ভগবান নিজেই বলেছেন। সেই জন্য একাদশীর দিন যেহেতু অনুকল্প প্রসাদ গ্রহণ করার অনুমোদন আছে, অনুকল্প ভোগ দেবেন। যেটা আপনি গ্রহণ করবেন না, অন্ন গ্রহণ করা যাবে না, অন্ন জাতীয় কোনো জিনিস ভোগ দেওয়া দরকার নাই। মন্দিরে দেওয়া হয়, তবে আমাদের মন্দিরে দুটো ভোগের প্লেট হয় একাদশীর দিন, একটা অন্ন আর একটা একাদশী প্লেট। তো অন্নটা রেখে দেওয়া হয় পরের দিন পারণে, প্রায় মন্দিরে পরের দিন পারণে, বা অন্নটাকে এমনভাবে তৈরি করা হয় যেটা পরের দিন নষ্ট হবে না। ফ্রাইড রাইস বা এরকম জাতীয় কিছু, বা একটু শুকনো সবজি যেগুলো পরের দিন থাকবে। তবে আমি আপনার যেটা প্রশ্ন, গৃহস্থের জন্য অন্নভোগ বাদ দিয়ে ফল, ড্রাই ফ্রুটস যেগুলো গ্রহণ করতেও পারবেন আর অন্যকে বিতরণ করতেও পারবেন। আপনি অন্ন খাবেন না, আপনি যদি বলেন আমি অন্নটা ভোগ লাগিয়ে অন্যকে দিতে পারি না, দেবেন কেন? খাবেনও না, দেওয়ার দরকার নেই। যেটা অনুমোদন আছে সেটাই ভোগ লাগান। তো আমরা অনুকল্প গ্রহণ করতে হবে, এটা সিদ্ধান্ত খুব সুন্দর, স্পষ্ট। তবে তার মধ্যে অনেক কথা থেকে যায়। আজকালকার কলিযুগে আছি আমরা, যদি দুধ খেতে চান আপনি, দুধের মধ্যে যে যে রাখাল যে দুধ দহন করছে সরিষার তেল লাগিয়ে নাকি করছে, খেজুর খাবেন খেজুরের নাকি তেল লাগানো থাকে, তাহলে বা আপনি চিনি বাজার থেকে চিনির মধ্যে যদি ময়দা গুঁড়ো পড়ে থাকে, তাহলে আমরা যে এগুলো আনছি খাচ্ছি, আমাদের একাদশী হচ্ছে তো? পণ্ডিত মহলে কি বলছেন? তো আলোচনা এটাই হলো যে নির্জলা করলে তো সবচেয়ে ভালো, এই ঝামেলাগুলো রইল না। তো আপনি যেটা বলছেন এগুলো তো আছেই, এগুলো হচ্ছেই। তো তারপরেও আমাদের সাবধান থাকতে হবে ওই মধ্যে থেকে। যেমন ফলের কথা বলেছেন আপনি, যদি ফল, খেজুর, যেমন আমরা জানি খেজুর, কিন্তু অন্যান্য যেমন আপনি কলা বা আপেল, যেগুলো কমলা, এগুলাতে সাধারণত থাকে না, সম্ভাবনা কম, ওগুলোতে মেডিসিন থাকে। তো এখন ব্যাপার হলো, একটা হলো আমরা জানি যে আমরা যা কিছু করি, যেটা মহারাজ বললো যত করেছি যত আসি, আমরা ভগবানকে দিয়ে আমরা পাবো যতটা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের যতটা সম্ভব আর কি চিন্তা ভাবনা করে বিচার করে, কারণ যেটা আলোচনায় যেটা মূল যেটা সীতাপতি প্রভু বলল, যে ভক্তিগীতে বলা হয়েছে শ্রীহরি বাসরে হরি কীর্তন ও বিধান। তো এইটা হরিবাসর, তো হরিবাসরের মূল হচ্ছে কীর্তন ও বিধান। যেটা প্রভু বললো যে সবাই খেলে প্রশ্ন করে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, তো নিয়ম হলো একাদশীতে তো কিছু খাওয়া যাবে না। তো মূলও হলো একাদশী করছি কেন, খাওয়ার ওই ঝামেলা কমিয়ে দেব, ওই দিন ওইগুলো রান্না বাড়া কমিয়ে দিয়ে আমি ওই দিন বেশি করে হরি ভজন করব, মানে ভগবানের নাম সংসিদ্ধি হরিতোষণ, ভোজন বাদ দিয়ে ভজন করব তবে বেশি। তো আমি সেইটা করছি কিনা, মূল হলো ওইটার টার্গেট থাকবে আমাদের। যেটা বললো মহারাজ যে উপবাস, মানে উপবাসের দুটো অর্থ আছে, একটা না খেয়ে থাকা, কিন্তু প্রপাত বা আমাদের বেশি জোর দিচ্ছে যেটা যে নিকটে বাস, মানে শ্রীহরির নিকটে বাস। মানে যেমন আমরা যখন বিবিটিতে ছিলাম, মহারাজ নির্মল প্রভু এরা ছিল সবাই, ওইখানে রাত্রি জাগরণ হতো, সারা রাত কীর্তন হতো বিবিটিতে যখন ছিলাম। প্রথমে আসতাম, তারপরে 3টা সাড়ে 3টা বাজলে সবাই আমরা চলে যেতাম স্নানে, একদম সবাই মিলে, প্রভুরা মিলে গঙ্গায়। হ্যাঁ, গঙ্গায় সারা রাত কীর্তন হতো, হরিবাসর হতো। তো এটাই দেখছি যে এইটা হলো মূল, যে খাওয়া দাওয়া আমাদের চেষ্টা করতে হবে। আমরা একটা হলো আমরা তো জানি কোনটা খেলে বেশি সমস্যা, কিন্তু যেটা বলা হয়েছে হরিভক্তি বিলাসে, যে কারো শারীরিক সমস্যা হয়, যদি না পারে সেক্ষেত্রে তো খাবে, কিন্তু যতটা সম্ভব, যেমন প্রভু বিভিন্ন রকম একাদশীর কথা বলল, তো এই আর কি যতটা চেষ্টা আর কি করতে হবে। তারপরে চরমেতে আমরা ভগবানকে দিয়ে প্রসাদ পাবো আর কি। ঠিক আছে, একটা জিনিস ক্লিয়ার করে দিই, যাদের ডাক্তারি
নিষেধ আছে উপবাস করা। আপনাকে সারাদিনে ঘন ঘন খেতে হবে, ঔষধ খেতে হবে, সুগার, ব্লাড প্রেশার। তো তাদের জন্য শাস্ত্র বলছেন, আমিও বলছি আপনাদেরকে, আপনারা ওষুধ অবশ্যই খাবেন, ডাক্তারি যেটা নির্দেশ। আবার চিন্তা করুন ওষুধ খেলে ব্রত ভঙ্গ হয়ে যাবে কি না। না, দেখেন শ্লোক দিয়ে বুঝাচ্ছি। এটা হচ্ছে আপনার হরিভক্তি বিলাস 12:40, সেখানে বলা হয়েছে অষ্টৈতানি ব্রতঘ্রাণী, 8টা জিনিস ব্রত ভঙ্গ হয় না। কি কি? অপ মানে জল, মূল, ফল, পয় মানে দুধ, 4টা হলো। হবি ব্রাহ্মণ কাম্যা গুরু বচন ঔষধম, জল, ফল, মূল, পয় মানে দুধ, ঘৃত, ব্রাহ্মণ কাম্য, জানেন এটা কি? ব্রাহ্মণ যদি কিছু নির্দেশ দিয়ে থাকে মনে হয়, গুরুর বাক্য, আর লাস্ট হচ্ছে ঔষধ। এই 8টা জিনিস ব্রতনাশক নয়। তো সেজন্য একটা বিশেষ অনুরোধ রাখছি, যারা বয়স্ক বা যার শারীরিক অক্ষম, যারা, যদি ডাক্তার আপনার অনুমোদন থাকে বা ডাক্তার নির্দেশ থাকে ঔষধ খেতে হবে, অবশ্যই ওষুধ খাবে। তবে অনেক কিছুতে আছে না, ওষুধ খাওয়ার আগে কিছু না খেলে ওষুধ খাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি অনুকল্প প্রসাদ পান, যেগুলো অনুমোদন আছে, ফল আছে বা যে সমস্ত সবজি খাবেন। কিন্তু সেই সঙ্গে আপনি বেশি করে নাম জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন, সাধু সঙ্গ করবেন, গীতা ভাগবত শ্রবণ করবেন। পরের দিন পারণের সময় আপনি কিছু বৈষ্ণব ব্রাহ্মণকে ডেকে প্রসাদ বিতরণ করেন, এতে ব্রতের ফল পাবেন। ঔষধ যাদের খাওয়ার নিয়ম আছে অবশ্যই ওষুধ খাবেন। ঠিক থাকবে তবে তো আপনি ব্রত করতে পারবেন। শরীর টানবে না। অনেকের হাই সুগার, হ্যাঁ, গ্যাস্ট্রিক আছে অনেকের, আপনাকে খেতেই হবে। ডায়াবেটিস, এটাও শাস্ত্রে কিন্তু অনুমোদন আছে। আপনি না বুঝে শুনে একদম শারীরিক পীড়াতে একদম মানে নিজেকে নষ্ট করেন না, এটা অনুমোদন। আমি শ্লোক পড়ে শুনালাম, 8টা জিনিসে ব্রত ভঙ্গ হয় না। তবে এটার আবার সুযোগ নিয়ে আপনি খেতে থাকবেন, তা হয় না। কিন্তু এটা পারত পক্ষে, একটা ভাষা আছে না, কি বলে, অক্ষম ব্যক্তির জন্য দেওয়া রয়েছে। সেটার জন্য আপনি আবার এটাকে দেখে, আর এই শ্লোকে লেখা আছে আমি গপাগপ করে খেতে থাকবো না। অনেক সময় দেখা যায় মোরা খিদে লাগে, বা যেমন অন্যান্য দিনে জন্মাষ্টমী আছে বা একদম নির্জলা করি আমরা, খিদে লেগেছে বা ইয়ে হয়, ওই সময় একটু স্নান করে দিলে, একটু আবার স্নান করলে সেই খিদে চলে যায়। ডুবে ডুবে জল খেলে হবে না। আপনি হয়তো গঙ্গাতে স্নান করতে গিয়ে ডুবে ডুবে জল খেয়ে নিলে, বলে না ডুবে ডুবে জল খাওয়া, না ওটা আবার হবে না। কিন্তু স্নান করলে ক্লান্তি দূরে চলে যায়। তারপরে একটু ভক্ত সঙ্গে থাকলে আপনার টাইম যে কোথা থেকে চলে যাবে মনে থাকে। অলস থাকলে, খালি খালি থাকলে, একা থাকলেই সমস্যাটা হয়। মহারাজ, এই উপবাস ভগবানের আর ভক্তের সান্নিধ্যে থাকে। যদি আমাদের সময় হয়তো চলে যাচ্ছে, একাদশী নিয়ে অনেক অনেক কিছু প্রশ্ন আসে, অনেক অনেক কিছু বিষয় আসে। যেমন আমাদের এরকম বলে, আচ্ছা আপনারা একাদশীর দিনে আপনারা সব ঠিকঠাক করছেন, এগুলো খাওয়া যাবে না, এগুলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখছি আপনারা বাইরের লোকদের খাওয়াচ্ছেন। সেটা একটা আলাদা বিচার, কেন খাওয়াচ্ছে। যদিও ব্যাপারটা আছে, আমাদের যতটুকু গুরুবর্গদের দেখেছি, যে যারা মন্দিরে আসে তারা অনেকে একাদশী ব্রততে অভ্যস্ত নয়। তারা বাইরে গিয়ে মাছ মাংস খাবে, তাদেরকে কমপক্ষে প্রসাদ পাক, এইরকম একটা বিচার থাকে। তবে আমরা খাবো না, অন্যদেরকেও বিতরণ করার জন্য আমরা অনুমোদন করছি না, এটাই ভালো। একটা জিনিস আমি এক জায়গায় শুনেছিলাম, কোনো এক জায়গাতে এরকম বলছেন, যারে একজন প্রভু, একজন ভক্ত, উনি প্রতি একাদশী নির্জলা করেন, প্রতি একাদশী নির্জলা করেন, কিন্তু ভক্তরা বলছে আবার যে সাবধান, একাদশীর দিন কিন্তু উনার থেকে দূরে দূরে থাকবে,
কারণ এই নির্জলা করেন, খান না কিছু, তাই একটু উত্তেজিত থাকেন, একটু এদিক সেদিক হলেই রেগে যান, শাস্তি দিয়ে দেবেন। এটা স্বাভাবিক। উপবাস করলে শরীর গরম হয়ে যায় বা শরীরের ভিতরে, তবে যারা নিয়মিত করেন তারা এটাকে অভ্যাস করেছেন সংযত থাকা। আর এটা সবার প্রতি নির্দেশও, বাস্তবিক যেটা বলছিলেন ওটা ঠিকই, তবে এটা নির্দেশ থাকে যে একাদশীর দিনে আপনি ব্রত করছেন, আপনি একটু সংযত থাকবেন। আরেকটা হয়, অনেকে একাদশী এই নির্জলা করতে করতে শারীরিক দিক থেকে অনেক ধরনের রোগ ব্যাধি এসে অনেক যায়। ভক্তদের আলসার বা গ্যাস্ট্রিক এগুলো। তবে এর বিধান আছে, যদি আমি নিজের মতো করলে হয় না। যেরকম নির্জলা করবেন, আপনি ব্রত করবেন, সংকল্প করবেন, এই যে বলেন স্নান করেন 2-3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় স্নান করেন, সে শাওয়ারে হোক নদীতে হোক স্নান করেন, শীতল থাকবে। আর যতদূর সম্ভব একটু ঠান্ডা পরিবেশে থাকেন যতটুকু সম্ভব। তারপরে বেশি কারোর সঙ্গে মেলামেশা না করা, ফোনে বেশি সময় নষ্ট না করে যতটা পারেন সংযত থাকেন। আর পরের দিন এই আপনি সারাদিন খাননি, 3 বেলাটা একসঙ্গে খেয়ে নেবেন পরের দিন পালনের সময়, সেটা কিন্তু শরীর নিতে পারবে না। তেলে ভাজা পকোড়া, ফিস্ট, পনির সবজি, ফাস্টিং এর পরে ফিস্টিং। টেস্টিং। সেই জন্য সাধারণত উপদেশ দেওয়া থাকে হালকা কিছু, একটু জল খান, জুস খান, সহজ পাচ্য হালকা। এমনি তো শাস্ত্রের বিধান আছে একবার খাবেন, একাদশীতে একবার, দশমীতে একবার, আর একাদশীতে নির্জলা। তার মানে 2 বারও প্রসাদ পান, কিন্তু হালকা প্রসাদ পান, আর পুরো ভরপুর পেট ভরে খাবেন না, শরীর নিতে পারবে না। সহজ পাচ্য এবং অর্ধপেট বা যতটুকু দিয়ে একটু বিশ্রাম নেন, শরীর সেটিং হয়ে যাবে। আবার আপনি সারাদিন নির্জলা করেছেন, পুরো 1-2 লিটার জল ঢক ঢক করে, না, শরীর নেবে না, আইদার বমি হতে পারে, না হলে অন্য কিছু হতে পারে। তো সেই জন্য এগুলো যদি সঠিকভাবে মেনে চলি ধীরে ধীরে। এমনকি আমি দেখেছি যখন আমার অপারেশন হলো, হ্যাঁ, ওটিতে জল তেষ্টা পাচ্ছে, জল 2 ফোঁটা জল দিয়েছে, 2 ফোঁটা। মানে বুঝাতে চাইছি যে উপবাস গেছে, জল খায়নি, জল পান করেনি, প্রসাদ খায়নি, মানে পরের দিন প্রথমবারেই সারাদিনের 3 বেলাটা খাবার শরীর নেবে না। কিন্তু এগুলো যদি মেনে চলেন শরীর খারাপ করবে না, এগুলো ডাক্তারি নিয়মও আছে, তাহলে আপনার শরীর আরো সুস্থ থাকবে। সেটাই মহারাজ, শরীরের একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যেটা মনোভাব, সে সম্বন্ধে যদি একটু বলেন। যেটা বলেন সংযত, আরেকটা হচ্ছে যে আমি নির্জলা করছি, আরে হে নির্জলা করছে না, ও নির্জলা করছে, নির্জলা করো, তুমি নির্জলা করছো না, আজকে নির্জলা করো, নরকে যাবে। ওরা বলো মনোভাব কি থাকা উচিত, কি মনোভাব থাকা উচিত? আসলে মহাপ্রভু বলছে যে কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবেক হেলে। জিনিবেগ হেলে হেলে হেলা ভরে জিতে, হেলা ভরে জিতে যাবে। তো কি করতে হবে? 2টো জিনিস করতে হবে, কাহাকে নিন্দা করা যাবে না, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। তো যেটা বললেন যে আমি করছি, ও করছে না, তাহলে তো এটা নিন্দা হয়ে যাচ্ছে। তো এটা হলো মূল। আমি যদি এটাই আটকে গেলাম, মহাপ্রভু বলছে আমি সবাইকে উদ্ধার করব, ব্যতি রেখে। নিন্দুক জগন্মা থেকে উদ্ধার করেছে, কারণ তারা নিন্দুক ছিল না, পাপ করেছিল অনেক। আবার আমরা দেখতে পাই এই দেবানন্দ প্রভুর কথা বলা হয়েছে যে উনি শ্রীবাসপুর চরণে অপরাধ হয়েছিল। তো ওই জন্য আমাদের এইরকম মনোভাব কখনই রাখা উচিত না, কারণ একজন ভক্তের মনোভাব থাকবে যে আমার ভিতরে তো কত দোষ আছে, আমি আরেকজনের কি দোষ দেখছি। হ্যাঁ, কারণ আমি হয়তো নির্জলা আছি, উনি হয়তো নির্জলা করছেন, কিন্তু উনি হয়তো অন্য কোনো সেবা করছে, গুরুত্বপূর্ণ সেবা করছে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে তার শারীরিক, আমি তো সেটা জানি না। আমি যদি সেটা বলি তাহলে তো আমার অহংকারই শুধু হলো। তো এরকম মনোভাব আমাদের কখনই থাকা উচিত না যে আমি করছি বলে, ও করছে না বলে আমি খুব বড় ভক্ত হয়ে গেছি। তো ভগবান তো ভাবগাই জনার্দন, ভগবান ভাবটা গ্রহণ করে। এগুলা
এগুলো বলা মানে বোঝা যাচ্ছে যে আমার ভেতরে অহংকারী কাজ করছে, আর কিছু না, বা আমি করছি কনিষ্ঠ ওই ভক্তের গুণের মধ্যে করছি আর কি, কনিষ্ঠ, হ্যাঁ, গুণের মধ্যে হয়ে করছি, যেটা কখনোই গ্রহণীয় হবে না। তো এটাই আর কি, অন্য কিছু না। ব্যাপারটা আছে একটা কথা অর্থাৎ আপনি বলে একটা না, গল্প বললেন না এরকম, যে 2 ব্রহ্মচারী যাচ্ছে, নদী পেরোচ্ছে, এই গল্পটা বললেন। একটা কথা হচ্ছে উন্নত ভক্তের বিচার আছে আপন ভজন কথা না না কহিবে কহিও যথা। যথা তথা। অনেকে জিজ্ঞেস করে, আমি জানিও নির্জলা করছে, প্রভু আপনি নির্জলাব্রত করছেন, করার চেষ্টা করছি, জানি না কতক্ষণ পারবো, চেষ্টা করছি। তাদের ভাব এরকম। আর উল্টো হচ্ছে, তুমি নির্জলা করছো না, জাহান্নামে যাবে। এটাই মনে হয় জনকে দেখি আবার ফেসবুকে লিখেও যে সন্ধ্যা হয়ে গেলে সারাদিন নির্জলা করছি, কতক্ষণ থাকবো দেখি, তারপরে কি 64 মালা হয়ে গেল জব, হ্যাঁ, ফেসবুকে লিখছে। এটা এটা করা দরকার নেই। তো যেটা কাহিনী বললেন না, যে এটা একটা উল্টো কাহিনী, যে যারা করছে না, ব্রত করতে পারছে না, বা করা নিষেধ আছে ডাক্তারের দিক থেকে, তারা অত্যন্ত দৈন্য যে আমি করতে পারছি না, আপনি নির্জলা করছেন, আপনি ওটা আমায় কৃপা করবেন। তারা অনেকটা ভালো, হ্যাঁ, কিন্তু যারা করছে তাদের তো অহংকারে, যেটা বয়সের প্রভু বলেন, অহংকারে ফেটে পড়ছে। ওই নদী পার হওয়ার কথা ছিল, 3 সাধু যাচ্ছিলেন, তো রাস্তায় যেতে যেতে একটা নদী পড়েছে, তো সঙ্গে একটা বুড়ি লোক এসে, বুড়ি, বয়স্কা বুড়ি, তো সাধুরা তো এমনি হেঁটে পেরিয়ে যাচ্ছে। বুড়ি বললেন, সাধু আমাকে একটু হেল্প করো না, আমাকে একটু পের করে দাও না। একটা সাধু বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার কাঁধে উঠো। বুড়িকে কাঁধে নিয়ে নদী পের করে দিয়েছে। তখন 2 সাধু ওকে ধরেছে, এই আমরা সন্ন্যাসী, স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়, তুমি এবার মহিলাটাকে কাঁধে নিয়ে বের করলে, তুমি সন্ন্যাস ধর্মটাতে জলাঞ্জলি দিলে। আমাদের যে কি হলো, আমাদের এই সন্ন্যাস, আমাদের যে একটা সন্ন্যাসের একটা যে নিয়ম আছে, নিয়মটাই ওকে বকতে বকতে চলছে 2 জন। তখন ওই ভদ্রলোক বলছেন, আমি তো মাত্র 1 মিনিটে নদীটা পার করলাম, তোমরা যে কাঁধে বইতেই আছো বুড়িটাকে। সুতরাং এ ব্রত করে অহংকার, ও ব্রত না করে সমস্ত ফল পেয়ে যাবে। যে সম্মান করছেন, এই দৈনতা প্রকাশ, যে সবাই আজকে নির্জলা করছেন, আমি কি পাপী, আমার এই শরীর আমি পেয়েছি, যে অক্ষম শরীরে আমি নির্জলা করার নিষেধ, নির্জলা ব্রত আমি করতে পারছি না, সেই সব কৃপা পেয়ে যাবে। সব ক্ষেত্রে একটাই কথা আমি বলি, আবার সুযোগ নেন না, তাহলে আমি না করে শুধু খালি আমি তো করতে পারলাম না, আপনারে আমারে কৃপা করিয়েন, সবকিছু ভাবগ্রাহী জনার্দন। ভগবান গ্রহণ করছেন। তো সেই জন্য এটাও ভালো একটা প্রসঙ্গ এসে গেল, যে আমরা যেন অহংকারী না হয়ে পড়ি। আমরা সবসময় প্রার্থনা করি, ভক্তিতে আমি উন্নত হচ্ছি মানে গুরুদেব কৃপাবিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতিহীন। আমার ভিতরে দৈন্যতা এবং সেই ভাব প্রকটিত হবে, যার ফলে আমি ভগবানকে প্রাপ্ত হতে পারি। তাই বাহ, তো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এলাম, সময় অতিক্রান্ত হয়ে গেল। আজকে অনেক অনেক কথা, সুন্দর কথা শুনলাম একাদশী সম্বন্ধে, নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য, একাদশী কিভাবে করব আমরা, কি মনোভাব নিয়ে করা উচিত, এবং যিনি সমর্থ আছেন তাকে অবশ্যই নিষ্ঠা বলে নির্জলা করা উচিত, অসমর্থ যিনি আছেন যথাসম্ভব প্রচেষ্টা করা উচিত, কি মনোভাব থাকা যথাসম্ভব উচিত? যথাশক্তি যথাসম্ভব যথাশক্তি নির্জলা একাদশী করা উচিত। তো মূল কথা মহারাজ যেটা শুরু থেকেই বলছেন, যে সুযোগ সন্ধানীরা তাদের মঙ্গল হয় না, যে মনের কথা জানে গোরা কেমনে দিবে ফাঁকি, ফাঁকি দেয়া যাবে না। কারণ মহাপ্রভু একদম একদম সঠিক জায়গায় ভিতরেই বসে আছেন। ওই যে ইয়েতে দেখায়, সিনেমা হল বা স্টেডিয়ামে গেলে নাকি বলছে এই ভিআইপি সিট আছে, তারপরে পিছনের সিট সামনের সিট, ভিআইপি সিটের দাম বেশি, ওই সিটে বসলে ভালো করে দেখা যায়, ওইটার টিকিটের দাম বেশি।
তো ভগবান একদম এমন ভিআইপি সিটে বসে আছেন যে এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমাদের কার মনে কি আছে, কি অহংকার আছে, কি নিন্দা আছে। তো সেই কথাগুলি শুনলাম। তো মহারাজ আমাদের এবং প্রভুবৃন্দ আমাদের শক্তি দিলেন, সাহস দিলেন, ভরসা দিলেন যে ভীমসেন যদি করতে পারেন নির্জলা একাদশী, তাহলে উনার অনুগামী হয়ে আমরাও আশা করি করতে পারি। আমরা ভীমসেনের মতো তো খাইও এ তো না, খাই না। তো খাই করিও না। হ্যাঁ, তো সুতরাং আমাদের জন্য গুরুবর্গের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে এবং একাদশীর একটা ভিতরে শক্তি আছে। আমি অনুরোধ করব, আপনি সংকল্প করবেন সকালে উঠে। সংকল্প মন্ত্রও আছে, যদি চান মন্ত্র পাঠিয়ে দেবো, বা পাওয়া যায়, সবাই করে। আর যদি মন্ত্রও না পান, হাতে জল নিয়ে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপে সংকল্প করুন যে আমি একাদশী ব্রত করতে যাচ্ছি, আমি নির্জলা একাদশী করব এবং সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে 1 অধ্যায় গীতা পড়বো, 1 অধ্যায় ভাগবত পড়বো, এত মালা জপ করব, আমি আমার মন ইন্দ্রিয়কে সংযত করার চেষ্টা করব। এই সংকল্প নিয়ে আমি একাদশী ব্রত করছি, গুরু বৈষ্ণবের আশীর্বাদ প্রার্থনা করবে, চলবে। বাহ, খুব সুন্দর কথা। সেই ক্ষেত্রে আরেকটা কথাও এখানে এড করা যায়, অনেকে বলতে শোনা যে একাদশীর দিন শুধুমাত্র যেটা প্রভুও বললেন যে খাওয়া দাওয়া নিয়ে না, যে আমি এই খাবো না, ওই আমি খাচ্ছি না, অন্য খাচ্ছি না বলে একাদশী হচ্ছে, সেরকম না। সংযত রাখা, ভগবানের কথা চিন্তন করা। আরেকটা বলা হয় সোশ্যাল মিডিয়া ফাস্টিং, ডিজিটাল ফাস্টিং, যে এই দিন আমি মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট থেকে দূরে থাকবো। তবে হ্যাঁ, যারা দূরে আছেন, সাধু সঙ্গ নেই, এটাই মানে বড় ফাস্টিং, বড়ই ফাস্টিং। হ্যাঁ, তো যারা কাছাকাছি আছেন আপনারা ঠিক আছে, মন্দিরে থাকবেন, সাধু সঙ্গে থাকবেন, ওরকম ডিজিটাল মিডিয়া ফাস্টিং করুন। তবে যারা দূরে আছেন তারা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে একাদশী করতে পারেন। আমাদের মায়াপুর টিভি দেখতে থাকুন, মহারাজ প্রবচন দেবেন, ভগবানের আরতি, দর্শন, বিভিন্ন অনুষ্ঠান আছে। আপনারা একাদশীর দিন আরো বেশি করে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ওই দিনও ডিজিটাল মিডিয়া বলতে অন্য কিছু না, শুধুমাত্র মায়াপুর টিভি, আমাদের মায়াপুর টিভি ইসকন বাংলায় আপনারা বেশি বেশি ভগবানের দর্শন, আরতি, হরিকথা, পাঠ, কীর্তন, ইউটিউবে মহারাজের প্রবচন আছে, ওই দিনও বিশেষ কার্যক্রম হবে। তো সেই সমস্ত কিছু দর্শন করতে পারেন। মহারাজ বলেন দুর্গাপুরে যাবেন, এখনো ঠিক নেই। তো যদি অনুষ্ঠান হয় আসে লাইভ দেখাবেন নাকি রাত্রেবেলা? তো যারা দূরে আছেন, মহারাজ আমি যেখানে থাকি না কেন লাইভে থাকবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, লাইভে থাকবেন, মহারাজ যেখানেই থাকেন লাইভে থাকবেন। তো রাতের বেলা আপনারা চাইলে মহারাজের সাথে ও রাত্রি জাগরণ করতে পারেন, এবং কাছে পিঠে মন্দির থাকলে ওখানেও রাত্রি জাগরণ, ওখানেও যাবেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই। যদি কাছে পিঠে যেখানে ইসকন মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে এই নির্জলা একাদশী ব্রতটা খুব ভালো করে অনুষ্ঠিত হয়, চলে আসবেন মন্দিরে, তাহলে আপনার রাতটা কেটে যাবে। আর দিনের বেলা যখন পারবেন আসেন, দেখবেন খুব আনন্দে যতনে পালন করি। এবং ভালো আছে মহারাজ, শনিবারে নির্জলা একাদশী, রবিবারে ছুটি, পরের দিন ছুটি, পরের দিন একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ, তো সারা রাত যদি রাত্রি জাগরণ করেনও, পরের দিন তো ছুটির দিন আছে। এমনি শাস্ত্রে লেখা আছে পরের দিনও ঘুমাতে পারবেন না, কিন্তু বিশ্রাম নেন, একটু বিশ্রাম দেন, আর একটু শরীরকে রেস্ট দিলে, আর অল্প অল্প একটু খেলে আপনার অসুবিধা হবে না। আমি এই কথাগুলো বলছি যারা একদম করেননি, ভয় খাচ্ছেন। যারা রেগুলার করেন তো তাদের একটা সেটিং হয়েই গেছে, তাদের কাছে নির্জলা মানে খুব আনন্দের, খাওয়া দাওয়া নেই, শুধু জব করব। তো যাই হোক, এবার ভালো জিনিস, সানডের আগের দিন পড়ছে নির্জলা একাদশী, সবাই আরো উৎসাহ নিয়ে আমরা করি রাত্রি জাগরণ, নিশি জাগরণ, ভক্ত সঙ্গ। তো আমরা আর আপনার আজকে হলো 1 তারিখ, রাইট? আজকে 1 তারিখ, 1 তারিখ, আর নির্জলা পড়েছে 7 তারিখ। 7 তারিখ, ঠিক আছে। তারপরে 9 তারিখ মনে হয় স্নান, পানিহাটিও আছে, পানিহাটি চিড়াদধিও আছে, স্নান আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই 1 সপ্তাহ আপনাদের হাতে আছে, সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত। আর কিছু জানতে চাইলে আপনি প্রশ্ন পাঠাবেন, আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করতে, যেভাবেই হোক। আপনি সাহস নিয়ে আপনার শারীরিক সক্ষমতা বুঝে ব্রতটাকে ভালো করে করুন। আরেকটা কারণ হচ্ছে, যেটা আজকে করার উদ্দেশ্য আমাদের এই টকশোর এই টপিকটা, 7 তারিখে নির্জলা একাদশী, আজকে 1 তারিখ, এই 6 দিন আপনি এই যে নিজেকে আরো বেশি সংকল্প দৃঢ় করা, যে চিন্তন, হ্যাঁ করব, আমি করব, আগে থেকে একটা মেন্টাল একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, একটা প্রস্তুতি, হ্যাঁ আমি নির্জলা একাদশী করবো, একটা উৎসাহ নিয়ে।
এই ভয়টা কাটানোর জন্য, না নির্জলা আসছে, ওই ওই আগে থেকে আসলে কি উল্টো হতো, আগে ভয় নির্জলা করবো করবো, পারবো কি পারবো না, পারবো কি, করতে করতে শেষে হই না। কিন্তু এখন আগে থেকে এই ভয়টা কাটিয়ে এক সপ্তাহ আপনি হ্যাঁ করবো 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 করবো, দেখবেন করে ফেলবেন। হরে কৃষ্ণ। তো সময় আমাদের অনেকটা হয়ে গেল। তো সবাই নির্জলা একাদশী করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্ত সঙ্গে থাকুন, যে যেখানে আছেন আপনারা করতে থাকুন হরিনাম, পড়তে থাকুন গীতা, দেখতে থাকুন মায়াপুর টিভি, শুনতে থাকুন টক শো। হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ কি, একাদশী কি জয়। পাণ্ডবানীর